ওই গাছের গোড়ার মধ্যে যেই পাগল বেশে একটা লোক বসা ছিল, ওই লোকটা ডাক দিয়ে বলতেছিল, আমার ভাই, তুমি যেই উদ্দেশ্যে দান সদকা গরিবদের হক গরিবদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য ঘুরতেছো, আজকে 1 মাস যাবত ওই উদ্দেশ্যে নিয়ে, ওই উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে আমিও ঘুরতেছি। বলুন সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে গেছে, হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে, মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে, মানে দেখতে একেবারে পাগলের মতো হয়ে গেছে। তারপরেও একটা দরিদ্র গরিব লোক পায় না। বলে কারণ কি? বলে ওই শাসন আমলে এমন শাসন ব্যবস্থা চালু করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলে যার উপরে যাকাত ফরজ ছিল তাকে যাকাত দিতেই হবে, যার উপরে রোজা ফরজ ছিল তাকে রোজা রাখতেই হবে, যার উপরে যেই আমল ফরজ ছিল তাকে ওই আমল করতেই হবে। যার কারণে বলে কেমন ব্যয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এমন শাসন ব্যবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা চালু করেছিলেন। বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাঘাটে চলাফেরা করত, তার কোনো বডিগার্ড লাগতো না, তার কোনো পাহারাদার লাগতো না, তার কোনো সঙ্গী লাগতো না। বলে কেন লাগতো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন, তখন তিনাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করতেন। বলুন সুবহানাল্লাহ। আর এখন আজকে 2 টাকার মালিক হয়ে গেলে আমাদের বডিগার্ডের প্রয়োজন হয়, 2 টাকার মালিক হলে আমাদের পাহারাদারের ব্যবস্থা হয়। কি বলেন? কথা ঠিক না? কারণ ওই ব্যক্তি জানে যে আমি সৎ পথে টাকা ইনকাম করি নাই, ওই ব্যক্তি জানে যে আমি সৎ পথে আমার ক্ষমতাকে আমি দখল করি নাই। আমি এই জন্যই বডিগার্ড নিয়ে চলি, কারণ আমাকে যখনই মানুষ দেখবে তখনই আমাকে গুম করার চেষ্টা করবে। কথা ঠিক না? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসন ব্যবস্থা তার রাষ্ট্রের মধ্যে কায়েম করেছিল, বলে সে রাস্তাঘাটে রাতের অন্ধকারে চলাফেরা করত একা অবস্থায়, কোনো বডিগার্ডের কোনো সঙ্গী সাথীর কোনো প্রয়োজন ছিল। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ জানাতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ক্ষমতায় থাকতে চাই না। বলে কেন? এত বড় একটা ক্ষমতার এত বড় ক্ষমতার একটা চেয়ারে বসাইলাম, আর আজ তুমি ক্ষমতার চেয়ারে বসতে চাচ্ছ না, কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতার চেয়ারে এজন্যই মানুষ বসে যেন তার এলাকার মধ্যে যারা বেলাইনে চলে, চোর বাটপার খুনি রাহাজানি বিভিন্ন রকম যখন বিষয়গুলো সমাজের মধ্যে থাকবে, ওই বিষয়টা দেখার জন্য। কিন্তু আমার শাসন আমলে আমার এলাকাগুলোর মধ্যে থেকে এমন মানুষ ভালো হয়ে গেছে, বলে আমার এলাকার মধ্যে কোনো চোর নাই, আমার এলাকার মধ্যে কোনো বাটপার নাই, আমার এলাকার মধ্যে কোনো খুনি নাই, তাহলে এই এলাকার মধ্যে শাসন ব্যবস্থার চেয়ারে বসে থেকে কি লাভ? কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক পিঠের মধ্যে বস্তা নিয়ে বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এলাকায় এলাকায় ঘুরতেছেন, কোনো দরিদ্র মানুষ পায় না, কোনো ফকির পায় না, কোনো মিসকিন বান্দাকে পায় না। বলে কারণ কি? ওই বান্দা বারবার খুঁজতেছে কোন দরিদ্র বান্দা, কোন গরিব বান্দাকে পাইলে আমার পিঠের মধ্যে কিছু যাকাতের টাকা আছে, কিছু দান সদকার টাকা আছে, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক বানিয়েছেন, এটার থেকে আমি দান করতে চাই, এই জন্য একটা গরিব বান্দাকে খুঁজতে, কিন্তু গরিব বান্দা পায় না। বনের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা গাছের গোড়ার দিকে লক্ষ্য করে দেখে একটা পাগলের ভেষে একটা লোক বসে আছে। ওই লোক মনের মধ্যে চিন্তা করতেছেন, হয়তো এই 7 দিন 8 দিন যাবত আমি ঘোরাঘোরা করতেছি, আজকে মনে হয় আমার কষ্টের সফলতা অর্জন করতে পারবো। দৌড়ে যখন গাছের ওই গোড়ার কাছে গিয়ে ওই পাগল ভেষে লোকটাকে ডাক দিয়ে বলতেছেন, আমার ভাই, আজ পর্যন্ত অনেক দিন যাবত আমি পিঠের মধ্যে বস্তা নিয়ে ঘোরাঘুরি করতেছি, একটা দরিদ্র লোক পাই না, কিন্তু আজ মনে হয় তোমাকে একজন দরিদ্র লোক পেয়েছি। বলুন সুবহানাল্লাহ।